আমরা মুম্বাই মেল থেকে নেবে টিকিট ফিকিট করে অটো করে যাচ্ছি ত্রম্বকেশ্বরের মন্দির। বাস স্ট্যান্ড থেকে অটো করলাম, 400 টাকা নিল, সব একই রেট, কোনো আলাদা না। বাসও আছে এখানে, সেটি মোটামুটি এখানে ত্রম্বকেশ্বর মন্দিরে যাব, মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা। 700 টাকা রেট, সবাই একই রেট, অনলাইনে রেটের অনুযায়ী একই রেট। কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। এখন আমরা নাসিক রোডে আছি, অটোয় আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে। এটা ত্রম্বকেশ্বর মন্দির গেট, মহাদ্বার দেখা যাচ্ছে। এখানে অটো আসে একদম নাসিক স্টেশন থেকে, নাসিক রোড স্টেশন থেকে ডাইরেক্ট এখানে অটো আসে এবং বিভিন্ন বাসও আসে। বাস আগে দাঁড়াবে, অটো ডাইরেক্ট আসবে। আর এই রাস্তাটা দেখছে দর্শনের লাইন, এখানে ডোনেশন লাইন, 200 টাকা করে ডোনেশন দিয়ে তাড়াতাড়ি মানে একদম শর্টকাট। আর পাশে একটা জেনারেল লাইন, দুটোই রয়েছে। এই মন্দির চারপাশ জুড়ে এদিক ওদিক চারদিকেই এই যে দেখতে পাবে, যেখানে একটা মহারাজা শিবাজির একটা মূর্তি রয়েছে চক, এই সামনে থেকে শুরু করে এই চারদিকে হোটেলের ব্যবস্থা রয়েছে। মোটামুটি 700-800 টাকা থেকে রুম আছে, নন এসি, এসি 1500, প্রায় রিজনেবল প্রাইসে আছে। তবে হলিডে এবং স্যাটারডে সানডেতে একটু রেট বেশি ওঠানামা করে। মোটামুটি আজকে ভিড় আছে, আজকে আমরা এসেছিলাম, আজকে রবিবার, প্রচুর ভিড় আছে। আস্তে আস্তে দেখাবো, টেম্পেলটা দেখাবো। এটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। আমার ভিজুয়াল দর্শনে একটা সুন্দর করেছে, ঠিক মন্দিরের উল্টো দিকে ভিজুয়াল দর্শন খুব ভালো, ডিজিটাল। ওই যে দূরে ত্রম্বকেশ্বর মন্দির। এই রাস্তাটা চলে যাচ্ছে, এখানে বিভিন্ন খাবার দাবার সব কিছু পাওয়া যায়। শু স্ট্যান্ড, পুজো সামগ্রী সব এখানেই পাওয়া যায়, ভোজনালয়, খাওয়া দাওয়া সব পাওয়া যাচ্ছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে, এখানেও হোটেল আছে, থাকার জায়গা, বিভিন্ন ধরনের লজ ও খাওয়া দাওয়ার জায়গাও এখানেও আছে। চারদিকে পাহাড়ে, মাঝখানে এই মন্দিরটি, চারদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে এই মন্দির ত্রম্বকেশ্বর। কত মাছ, ये मुंह खोलते ही पानी नहीं जाता, वो मुंह में लगे। यार पैके जाओ, जाओ का
এখন চলে এসেছি গোদাবরী মন্দির কোষাবর্ত, ঠিক সামনাসামনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনাদের সমস্ত কিছু দেখাবো। আমার দর্শনের সাথে তো আপনাদেরও দর্শন করাবো, তাই এসছি। কিছু না বলে শুধু দেখুন, দর্শন করুন। কোষাবর্ত সব চান করছে। মুহূর্তে আমরা চলে এসেছি তীর্থরাজ কোষাবর্তর সামনে। এখানে একটা মানে আছে, দেখুন কুণ্ড আছে। এখন আর কি স্নান। খুবই সুন্দর, সব ভক্তি শ্রদ্ধার সাথে সব এখানে চান করে, অনেক কিছু কার্যসিদ্ধিও করে। সব সাদা জামা প্যান্ট পরে এসছে, কেউ সাদা শাড়ি পরেছে, কেউ সাদা ধুতি। এটা একদম নাসিক মন্দির থেকে 200-300 মিটারের দূরে আছে। ত্রম্বকেশ্বর মন্দির নাসিকের, তার থেকে 200-300 মিটার দূরেই আছে, পায়ে হেঁটে আসা যাবে। খুব ভালো জায়গা। বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হয়, যদি দরকার হয় নিয়ে পুজো দিতে পারো। ব্রাহ্মণও রয়েছে, পুজো দেওয়া যায়। ঠিক আছে, আমরা এই মুহূর্তে গিয়েছি গঙ্গা গোদাবরী মন্দির। জয় মা। কত পুরনো মন্দির, কাঠের স্ট্রাকচার। গঙ্গা গোদাবরী মন্দির কোষাবর্ত ঠিক কুণ্ডর পাশেই এই মন্দিরটা রয়েছে। অনেক পুরনো মন্দির, কাঠের স্ট্রাকচার দেখে মনে হয়, এবং খুবই পুরনো। কোষাবর্ত একদম পাশেই, কুণ্ডর পাশে একদম। জয় মা গোদাবরী। आप इधर आएंगे, हाँ, तो वो 400 लेंगे सर, आपको पिकअप करने के लिए आएंगे। यहाँ से लेके आएंगे ना दीदी, यहाँ से लेंगे फिर से आपको आगे ड्रॉप करेंगे ना दीदी। रिस्पॉन्स के लिए तो पूरा करना पड़ेगा। हाँ, अभी का 400 दे देने का, अभी तो आपको लेके आएंगे ऊपर, फिर से ड्रॉप करेंगे, 400 देने का। मेरा नंबर डाल, ये त्र्यंबकेश्वर, यहाँ से टेम्पल भी दिखता है, ये सामने टेम्पल। देखिए কিন্তু আসে কিনা, এখান দিয়ে আসে কিনা দেখতে। ಉಗಮ ಸ್ಥಾನ ಅಂದ್ರೆ ಹೆಂಗಿರ್ಬೇಕು ಗೊತ್ತೇನೆ, ಅಲ್ಲಿ ಕಾವೇರಿ ನೋಡಿದ್ ಬಂದು এই রাস্তা থেকে যেতে হবে। তো ছোট ছোট টিলা, তার মধ্যে পর্বত। কত বড় জায়গা, এখানে যুদ্ধ হতো। এত যুদ্ধ হওয়ার কারণ এটাই, ফাঁকা জমি। তখন এত কিছু ছিল না, এখন এত আছে। হ্যালো,
গোদাবরী নদীর উৎপত্তি স্থল। ये गोदावरी उत्पत्ति स्थान है इधर, हाँ? ये ड्रॉप बाबा से स्टार्टिंग महीने गोदावरी माता का ए गणेश जी का कुंड, 12 फुट है। गोदावरी माता का ড্রপ ড্রপ ওয়াটার পড়ছে। এটাই উৎপত্তি স্থল গোদাবরী, গোমুখ থেকে গঙ্গা মাতা গোদাবরী, গঙ্গা মাতা গোদাবরী। फिर किया क्या? फिर नाम यमुच्चते सब पापी विष्णुलोकम सगजति ऊपर গোদাবরী উৎপত্তি স্থল দেখে আমরা এই মুহূর্তে যাচ্ছি গোরক্ষনাথ টেম্পেলের দিকে। রাস্তাটা দেখছো একদম ভাঙাচোরা, একদম সাইডে খাত, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। খুবই রিস্কি রাস্তা আছে, একদম কাঁচা রাস্তা, এদিকে কত উঁচু পাহাড় আর ধারে খাত। সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাবো গোরক্ষনাথ টেম্পেল। আগে অনেক লোকও আছে, আস্তে আস্তে সব দর্শন করে নেমে আসবো। যতটা পারবো চেষ্টা করবো আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। দেখো সিনারিটা দেখো, চারদিকে মন ভরে যাচ্ছে, হাওয়া চলছে, ওদিকে রোদ্দুর আছে, এদিকে রোদ্দুর নেই। খুবই অসাধারণ। এতটা সিঁড়ি আছে, সেইটা করে উপরে উঠি, ওপর থেকে আবার ভিডিও করব। কাঁচা রাস্তা তো, রাস্তাগুলো দেখো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে চলতে হবে, পড়ে গেলে পাথর আছে, পড়ে একদম অনেক জোরে লাগবে, আর সাইডে পড়ে গেলে নিচে, তাই খুব সাবধান। চলো, এই সেই রাস্তা গোরক্ষনাথ মন্দিরে, যেটা নাসিকে অবস্থিত এবং আমাদের গোদাবরী নদীর উৎপস্থল থেকে ঠিক উল্টো দিকে রাস্তা, পাহাড়ের ধার বরাবর। খুবই খারাপ একটা রাস্তা, মানে এবড়ো খেবড়ো রাস্তা। এখান থেকে ট্রেক করে ওই উপরে যেতে হবে একদম ধার বরাবর। এবং উপরে গোরক্ষনাথ তপস্যা করেছিল, সেই একটা মন্দির আছে, সেখানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সেই উপরে সেই সাদা রঙের দেখা যাচ্ছে, সেখানে লাগবে 1 ঘন্টা মতো লাগবে আপ ডাউন। দেখা যাক, আস্তে আস্তে বাবা লোকনাথের নাম ধরে ঠিক চলে যাব। জয় বাবা লোকনাথ।